আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। নমস্কার। আপনারা প্রত্যেকেই জানেন যে ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস সমাজের জন্য কথা বলে, সবসময় সত্যের জন্য লড়াই করে। এই আমাদের লড়াইয়ের মাঝখানেও আমরা নতুন করে জীবনকে খুঁজে পাবারও চেষ্টা করি। আজকের যুগে আমরা এতটাই কৃত্রিম হয়ে গেছি যে মোবাইল ছাড়া মানুষ আজকাল কিছু ভাবতেই পারে না, এবং যে যুব সমাজ যারা রয়েছে তারা কিন্তু সেই মোবাইলের মধ্যেই আবদ্ধ হয়ে গেছে এবং শিক্ষা সংস্কৃতি থেকে তারা অনেকটাই দূরে চলে যাচ্ছে। আজকে মহালয়ার ঠিক আগের দিনের মুহূর্তে আমি সন্ধেবেলায় আজকে ফিরছিলাম, যখন হঠাৎ করে বাঁশির আওয়াজ শুনতে পাই এবং আমি রাস্তা দিয়ে যখন আসি তো এই দাদা বাঁশি বাজাচ্ছিলেন এবং সেই বাঁশির সুর শুনে আমি নিজেই আজকে থমকে দাঁড়িয়ে যাই যে এত সুন্দর একটা মিষ্টি বাঁশি যিনি বাজাচ্ছেন, মানে তার সাথে তো আলাপ পরিচয় করতেই হবে। এবং শুধু শিল্পাঞ্চল নয়, সমগ্র পশ্চিমবঙ্গকে আমি জানাতে চাই আমাদের ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসের মধ্য দিয়ে যে এখনও পর্যন্ত শিল্প এবং শিল্পী কোনোটাই হারিয়ে যায়নি, যতটুকু আমরা আজকে এনার সাথে পরিচয় হয়েও জানতে পারছি। এবং সরাসরি আমি চলে যাচ্ছি এই দাদার কাছে, আর দাদার কাছ থেকে জানতে চাইবো যে দাদা আপনি নাম কি এবং কোথায় থাকেন? আমার নাম হলো শুভজিৎ জোয়ারদার। আমি থাকি কুলটি গাঙ্গুটিয়া রোডে। কুলটি গাঙ্গুটিয়া রোডে থাকেন। নমস্কার, আপনার সাথে আলাপ পরিচয়ে খুবই ভালো লাগছে। আজকালকার দিনে যুব সমাজ কিন্তু মোবাইলের দিনেই হারিয়ে যাচ্ছে, মোবাইলে আবদ্ধ হয়ে গেছে। তারা খেলাধুলা গান বাজনা থেকে অনেকটাই দূরে চলে গেছে। আপনি কোথা থেকে এই বাঁশি শিখেছেন বা আপনি কতদিন ধরে এই বাঁশি মানে বাজাচ্ছেন, যদি কিছু আমাদের এই দর্শকের জন্য বলেন? আমি এটা শিখেছি মানে ইউটিউব আছে আমাদের মাধ্যমে, ঠিক আছে। ইউটিউব, তারপরে আমার একজন বন্ধু আছে, ও পুনুরিতে থাকে, আমার আপার কুলটি পুনুরিতে, ওর কাছেও কিছুটা শিখেছি, এখনও শিখছি। মানে আমার শেখা বেশি দিন হয়নি, এই হার্ডলি খুব জোর 4 মাস হবে। 4 মাস এই মোটামুটি আমি শিখছি আর বাজাচ্ছি। আপনি কি কোনো শিক্ষা মানে তালিম নিচ্ছেন কি? মানে তালিম সেরকম না, মানে ওই যে বললাম যে আমার ওই বন্ধু, ও মানে মোটামুটি ওর এক্সপিরিয়েন্স আছে, 5-6 বছর ধরে বাজাচ্ছে, তো ওর কাছে যাই, একটু আধটু বাজাই, ওর কাছ থেকে একটু আধটু নিই, এইটাই আর কিছু না। মানে আপনার কি এটাই প্রফেশন, না না আপনি অন্য কিছু আরও প্রফেশন, আপনি কি আরও প্রফেশনের সাথে যুক্ত আছেন, না এটাই আপনার মানে না, মূল প্রফেশন? আমি আরও প্রফেশন আছি, যেমন আমি এখন ডেলিভারি বয় এতে করছি কাজ। আচ্ছা, ঠিক আছে, এর আগে আরও অন্য জায়গায় কাজ করেছি। আচ্ছা। তো আমরা এইটুকুই জানতে চাইবো আপনার কাছ থেকে যে আজকে আপনি যে বাঁশি বাজাচ্ছেন এবং আপনার মধ্যে কতটা আপনি পিস অনুভব করেন, এবং আগামী দিনে যারা মানে আমাদের যুব সমাজ রয়েছে তাদেরকে আপনি এখান থেকে আজকে এই প্ল্যাটফর্ম থেকে কী বার্তা দিতে চাইবেন? আমি এটাই দিতে চাইবো যে নিজের যে অ্যাক্টিভিটি বা নিজের যে স্কিল, সেটাকে ডেভেলপমেন্ট করতে হবে। কেন কি আজকালকার দিনে ফোনের মাধ্যমে সোশ্যাল মিডিয়া যেটা আছে সেটা আমাদের অবশ্যই কাজেও লাগে, এমনি নয়। মানে আজকালকার দিনে কী হচ্ছে, মানুষ বেশি অকাজেই ব্যবহার করে। তো কাজে লাগাও, নিজের স্কিলটা কাজে লাগাও, যেটা তোমার আজ মধ্যে প্রতিভা আছে ওটাকে খুঁজে বার করো, আমি এটাই বলবো।
যে প্রতিভাটা আছে ওইটাই বার করো আর ওইটার দিতেই যাও, যেটা তোমার মনে হচ্ছে যে এটা আমার গোল হতে পারে ওই গোলের দিকেই দৌড়াও। আজকে আমাদের এই প্ল্যাটফর্ম থেকে, আজকে ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসের এই প্ল্যাটফর্ম থেকে আমি সমগ্র শিল্পাঞ্চলবাসীকে জানাতে চাই যে আপনারা আরও বেশি বেশি করে এই দাদার গান শুনুন, বাঁশির সুর শুনুন। এই বাঁশির সুর শুনলে আপনাদেরও হয়তো জীবনে একটা শান্তি নেমে আসবে। এবং যারা গুণী শিল্পী যারা রয়েছেন, যারা সারা পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষে যারা গুণী শিল্পীরা যারা রয়েছেন, যারা যুবদেরকে নতুন করে প্ল্যাটফর্ম দেন, আমরা তাদের কাছে আজকের এই প্ল্যাটফর্ম থেকে অ্যাপিল জানাচ্ছি, আমাদের এই মফস্বলের শিল্পাঞ্চল থেকেও অনেক গুণী শিল্পীরা রয়েছেন, আপনারা তাদেরকেও সুযোগ করে দিন, তাদেরকেও একটা প্ল্যাটফর্ম দিন, যারা তাতেও তাদের নিজেদেরকে কেরিয়ারকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং তারা একটা নিজেদের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারে সমগ্র শিল্পাঞ্চলবাসীর জন্য, সমগ্র যুব সমাজের জন্য। এইটুকুই আমরা আপনাদের কাছে আজকে অনুরোধ জানাতে চাই।